নবীজি বললেন তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকে, কিন্তু কোনো হাদিয়া তোফা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি সময় এমন আসবে তোমার প্রয়োজন দেখা দেবে, বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে যে ঘুষকে বাধ্য হবে মানুষ প্রয়োজনের তাকিদে গ্রহণ করতে। এরকম জায়গা বাংলাদেশে নেই? এক কথা বলেন না কেন? আমার কুষ্টিয়াতে যে ওসি সাহেবকে আমি পড়াতাম ওই 10 সালে, তার বেতন ওই সময় ছিল আমার হালকা মনে আছে খুব বেশি হলো 42,000 টাকা। 42,000 টাকা তার বেতন ওসি সাহেবের। অথচ তার ছেলে মেয়ে আর বউ 3 জন ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। 50,000 টাকা শুধু ফ্ল্যাটের ভাড়া। বেতন তার 42,000, শুধু বাসা ভাড়ায় যদি শুধু বউ আর ছেলে মেয়ের পেছনে যায় 50,000। 2টা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের খরচ, স্ত্রীর খরচ, তার নিজেরও খরচ আছে। বলেন তো বাস্তবতা তাকে ঘুষ খেতে বাধ্য করবে কিনা? নবী যদি এমনি বলেন নাই ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা, তোমার প্রয়োজন এবং বাস্তবতা তোমাকে বাধ্য করবে, ওই নিষেধটা তুমি আর মানতে পারবে না। তখন আমার তো মনে হচ্ছে 1500 বছর আগের কথা নবীজি কেবল 10 সালে বলে গেল। কথা বলে না কেন? আপনি এই লোকটার দিকে তাকিয়ে বলেন তো, সে যদি ভালো হওয়ার চেষ্টাও করে কিন্তু ভালো হতে পারছে না, তাহলে তার বউ আর ছেলে মেয়েকে ঢাকায় রাখা ওই সময় চলবে না, হয় কুষ্টিয়ায়, নাই তার বাড়ি গোপালগঞ্জে ছিল, গোপালগঞ্জে রাখা লাগবে, যেখানে 5-7 হাজার টাকা হয়তো বাসা ভাড়া, খুব বেশি হলো খাবার দাবার দিয়ে ছেলে মেয়ে নিয়ে 30,000-এর ভেতরে শেষ। এইরকম জায়গায় রাখলে সে চলতে পারবে। কিন্তু তার স্ট্যাটাস, তার যে মানে যেভাবে সে চলাফেরা করে, তার ছেলে তার মেয়ে তার বউকে যেভাবে তুলেছে, ওই জায়গায় রাখতে হলে কমপক্ষে 1.5 লাখ টাকা মাসে উপায় করা লাগবে। তার প্রয়োজন দেখা দিয়েছে, বাস্তবতা সে সম্মুখীন হয়েছে, এই জন্য সে কোরআন শরীফ পড়তো আমার কাছে জমার দিন। আর মাঝে মাঝে দেখতাম তার কাছে হাদিয়া আসতো। একবার হাদিয়া এসেছে 10 লাখ টাকা। হেরোইন ধরা পড়েছিল, হিরোইন। বাংলাদেশের 2টা থানায় সবচেয়ে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। কারণ মাল পানি আসে তো বাইরে থেকে। হেরোইন 1 কোটি টাকার ধরা পড়েছে। ওই লোকটা এসে ব্যাগ নিয়ে বলছে, স্যার আমার এইটা নেন আর ওই জিনিস ছেড়ে দেন। আমার দিকে তখন আমি পড়াচ্ছিলাম সূরা বাকারার ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আয়াতটা। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর এটা নেবেন মানে আপনার পড়ালাম কি? আর আজকে এসে ভাগ্যে চক্রে ঘুষের আয়াত পড়িস। হুজুর এটা তো ঘুষ না, এটা হাদিয়া। হ্যাঁ, আমারে ফতোয়া জিজ্ঞাসা, হাদিয়া আপনার সরকার হাদিয়া দেয় না, আপনার বেতন তো মাসে মাসে ঠিকই আসে, ওইটা আপনার জন্য বৈধ। এইটা এখন আর হাদিয়া নেই, এটা ঘুষের পর্যায়। ওই সময় দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘুষ দাও, তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তো এইরকম হাদিয়া তোফা যদি মাসে অন্তত 5টা আসে, ওর বেতন নেওয়া লাগে। 5টা আসলে মনে করেন 50 লাখ, 10 লাখ করেও যদি দেয় আরো বেশি আসে। কারণ ওই 2 থানায় যদি ওই সময় জানতাম যে বাংলাদেশে কয়েকটা থানা আছে, যদি ঢাকা থেকে বদলি হয়ে কেউ এই সমস্ত থানায় আসতে হয় কমপক্ষে 50-60 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা। ওই যে বেনজির ছিল, বেনজির, নজির ছাড়া এই আল্লাহর ওলি। এরপরে আরো নিচে কিছু ছোটখাটো ওলি আছে, তাদের পর্যন্ত দিয়ে, এরপরে আছে মন্ত্রী, সচিব, আমলা, এদের দিয়ে দিয়ে এ পর্যন্ত।
তো একটা ওসি যদি বদলি হতে 50-60 লাখ টাকা দিয়ে আসা লাগে, তো 1-1.5 বছর 2 বছর থাকে, ওই টাকা তোলা লাগবে না? ওই বেতন নিয়ে যদি ওই টাকা উপায় করা লাগে, কিয়ামত হয়ে আর একবার কিয়ামত হবে, তাও পাবে না। আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে নবীজি মনে হয় বাংলাদেশে ছিল। আপনি দেখেন, লাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা। হে সাহাবী, সময় এমন আসবে তোমার প্রয়োজন হয়ে পড়বে, তোমার হাজত দেখা দেবে, তুমি হাদিয়া তোফা তখন না নিয়ে পারবা না। সাবধান, ইসলামের খুঁটি, ইসলামের যে যন্ত্রপাতি আছে, দুনিয়ার কেউ যদি ইসলামের পক্ষে না থাকে, এগুলো কিন্তু ইসলামের খুঁটি বাতাসে নড়তে থাকবে। কে বলছেন? আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাল কিতাবি হাইসু দার। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান। অতি শীঘ্রই এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে, তারা বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। এই চাপাই নবাবগঞ্জে বলে নাই? এই কথা বলা লাগবে। আপনার যে বিষয়ে জ্ঞান নেই, আপনি মুখ খুললেন কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে জানো না, কথা বলবা না। কে বলছে? বলেন বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার অন্তর, তোমার কান, তোমার চোখ কিয়ামতের দিন সব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যে বিষয়ে জানো না, ও বিষয়ে কথা বলা জায়েজ নেই। এ ফতোয়া কার? আপনি কোন কারণে বলতে গেলেন যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা? 618 জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায় আমি পেয়েছি। আমার চাইতে যারা বড় বড় মাথা আলা আছে, তারা তো আরো বেশি পাবে। আপনার শুধু মাথায় আছে, মাথার ভেতরে মনে হয় মগজ নেই, শুধু গোবর আছে। এই কারণে আপনি এই কথা বললেন। শেষের কথা ছিল কি? ফালা তুফারিকুল কিতাব। সাবধান, কিতাবের রাজনীতি থেকে জীবনেও তোমাকে আলাদা করবা না। কারণ তুমি একটা দায়িত্ব নিয়ে যাচ্ছ, দেশের একটা এলাকার। চাপাই নবাবগঞ্জবাসী যে কথা বলতে চায়, কোরআন যদি এই দেশে এজহার না হয়, বিজয় না হয়, আল্লাহর কসম আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জেনে আপনি ছেড়েও দিতে পারবেন না। বাস্তবতা, প্রয়োজন এবং হাজত আপনাকে বাধ্য করবে। আমার এই গাড়িটা এই চাপাই থেকে যদি আমি রাত 11:30টায় এখানে ছেড়ে দেই, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3-4 জায়গায় আটকাবে পুলিশে। সব ঠিক আছে, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রোড পারমিট সব ওকে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও আছে। তারপরেও কাজ খুলে দিলে বলবে হুজুর দোয়া চাই। যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখন যেহেতু তারা রাত জেগে আছে, বলেন তো যদি 1000-2000 করেও দেওয়া লাগে, 7-8 জন করে থাকে, এই 2000 করে যদি 1-5 জায়গায় দেওয়া লাগে, খালি দোয়াই দেওয়া লাগবে 10,000। এখন ওদের উপর রাগ করেই করবেন কি? ওরা বলে ফেলে হুজুর রাগ করবেন না, কারণ এই দোয়া শুধু আমরা একা নেই না, এই দোয়া আবার উপরে দেওয়া লাগে। এরকম যতগুলো গাড়ি থেকে আমরা দোয়া পাই, প্রতি রাতে যদি অন্তত 50,000 টাকা দোয়া পাই, তো উপরে আমার 30,000 চলে যায়, আর আমরা এই ছোটখাটো গুলো 20,000 দোয়া খাই। এখন ওরা যদি চেষ্টা করে যে না আমি ওইসব ঝামেলাই নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কোনো গাড়ি ধরবো না, হবে? ওর গাড়ির চাকরি থাকবে না, এমন জায়গায় বদলি করে দেবে, পুলিশ লাইনে রেখে দেবে, থাক সুবহানাল্লাহ পড়। না, হচ্ছে না। যতদিন কোরআন বিজয় না হবে আপনি পারবেন না। আর এইটার জন্যই এত কথা বলা হয়, আর আপনারা উল্টা দিকে নিয়ে যান। এত দরকার কি? আরে দরকার কি? 54 বছরে দেখতে পাচ্ছেন না
এখনো পর্যন্ত বলার সৎ সাহস আমাদের হয়নি যে আমি মুসলমান, কারণ আমি মুসলমান এই কথা বললে আমার বউ জীবনও বেপরদায় চলবে না। আমি মুসলমানের কথা বললে আমার ব্যবসা সুদের সাথে জড়িত হবে না। সে পরিবেশ এখনো হয়েছে। একটা ছাগল বিক্রি করতে চাই, তারপরও মানুষকে চাঁদা দেওয়া লাগে। এই দেশে এখনো আমরা আছি। জানা আমাদের নাম যে বাবা রেখেছিল কি, হরে কৃষ্ণ হরে রাম, কি রেখেছিল? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম সন্তান হিসাবে জাতি হিসাবে রেখে দিলাম কি, মুসলমান। সুতরাং মুসলমান এই পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো আমাদের দেশে কারোরই হয়নি। এই যোগ্যতা আমরা তৈরি করতে চাই। 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে যখন চলবে, কোরআন যখন বিজয় থাকবে, তখন বুক ফুলিয়ে বলা যাবে যে আমি মুসলমান। এই কথা আমরা বলতে চাই না। এইটা যদি কেউ বাধা দিতে আসে, সে ইসলামের শত্রু, মানবতার শত্রু, আমারও শত্রু। কারণ অত জান্নাতে যেতে চাই না, আমারও যেতে দিতে চাই না। জান্নাতে যাওয়ার বাধা হয়ে সারে দেখবো হযরতে ওমর, যেমন হযরত ওমরের বাবা এসে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর বদনাম করছিল, তিনি একবার, দুইবার, তিনবার নিষেধ করলেন যে বাবা খাত্তাব, আপনাকে আমি সম্মান করি, কিন্তু নবীজির ব্যাপারে কথা বলবেন না। তারপরও যখন বারবার নবীজিকে গালি দিচ্ছিল, এক কপ দিয়ে বাবারে কল্লা আলাদা করে ফেলেছে। এই দেশে আমার মনে হয় এখন ওমরের মতো ভূমিকায় আমাদের আসা দরকার। ইসলাম নিজে মানেন না, মানতেও দিতে চান না, জান্নাতে যাওয়ার বাধা হয়েছে দাঁড়াবে, বাপ হলেও ছাড়ব না। যাই হোক, তেলাওয়াতকৃত আয়াত যেহেতু সূরা সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম, যেহেতু আর 14 দিন পরে একটা দিবস আমাদের সামনে আসছে, তার নাম কোরবানি। এই কোরবানি যার মাধ্যমে আমরা পেলাম, তার নাম হযরতে ইব্রাহিম। নাম কি বলেন বলেন? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্মরণ করতে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আর একটা কিরাত আছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাবের ভেতরে ইব্রাহিম সম্পর্কে কিছু কথা আছে। হে নবী, আপনি এটা স্মরণ করেন। নবীজিকে স্মরণ করাতে বললেন কেন? চাপায় বাসিয়ে দিকে তাকান। এই পৃথিবীতে যে শব্দটা প্রথমে আল্লাহ দিলেন অযকুর, যাকারা ইয়াজকুরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। জিকির বলে না? এই জিকির থেকে জাল কাফ র অযকুর, এটা আমরের সিগা। হে নবী, আপনি স্মরণ করেন বা বর্ণনা করেন, মানুষকে জানান। কি জানাবেন? ফিল কিতাবে, এই কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে বলতে আল্লাহ পাক কি বোঝাতে চান? কিতাব মানে পৃথিবীতে কোরআন। কিতাব মানে কি? আরো জোরে বলেন। তাফসীরে ইতকানের ভেতরে পাবেন এই কোরআনের আল্লাহ 55টা নাম নিজে দিয়েছেন। কোরআন শরীফের নাম কয়টা? 55টা। এরা কারা? এরা বসেন। আমারও ওয়াজে বসিয়ে চলে যাচ্ছে, আমি ওঠার আগে কে ওঠা যাবে না নাকি শেষ করে দেব? এত কষ্ট আমার মনে হয় এই বছরের মাহফিলে ওই শুধু রাজশাহীর একটাই করেছিল, আর আজকের একটা। এরা মেশিন লাগিয়ে পানি ছেঁকেছে আপনাদের জন্য, আর আপনারা চলে যাচ্ছেন কোন কারণে? এই মোস্তফা ভাই তার লোকজন সাথে নিয়েছে, কষ্ট। আমি সেই এসেছি রাত মনে হয় 3টার দিকে, এই এসেই দেখতেছি তারা লেগে আছে এর পেছনে। মসজিদে দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবেশটা যেহেতু হালকা করতে পেরেছি, কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। যতক্ষণ বৃষ্টি না আসে থাকবেন না, এটা বলা আবার ঠিক না। বৃষ্টি দেখা যাচ্ছে 2 দিন হইল না, অন্তত ঘন্টাখানিক থাকেন নাকি? এই আয়াতটা আমার যতদূর নিয়ে